This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গে ঘটনার ঘন ঘটার কোনো শেষ নেই। হাজারো ইস্যু, বাজার গরম। তার মধ্যে এখন লিস্টে একেবারে উপরের দিকেই রয়েছে রাজভবন। সেখানে ঝামেলার এক শেষ, একে শ্লীলতাহানি বিতর্ক, সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন, তার উপর রাজনৈতিক তরজা। নতুন করে কি আবার হলো, কি চলছে, সবটাই দেখাবো আপনাদের। তবে তার আগে একবার মুখ্যমন্ত্রীর কথা শোনাই, বরং সবার আগে রাজভবন প্রসঙ্গে আজ তিনি কি বললেন। রীতিমতো বোমা ফেললেন। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। কি বুঝলেন? রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ আর তাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে যে ঝড় উঠেছে তা কিন্তু ক্রমেই বিতর্কের সুনামি তৈরি করছে। মুখ্যমন্ত্রী মানে প্রশাসনিক প্রধান রাজ্যের, তিনি সাফ বলে দিচ্ছেন যে রাজ্যের সাংবিধানিক প্রধান মানে রাজ্যপালের ধারে কাছে তিনি যেতে নারাজ। আর বলছেন পাশে বসাটাও পাপ, কোট আনকোট। এর আগে দুজনকে অবশ্য বহুবার দেখা গেছে একই মঞ্চে। এমনকি সিভি আনন্দ বোসের বাংলায় হাতে খড়ির বন্দোবস্তটাও তো এই সরকারই করেছিল ঘটা করে। সামনের সারিতে ছিলেন মুখ্যমন্ত্রী, সেসব অবশ্য এখন অতীত। বর্তমান পরিস্থিতি যা, তাতে দুপক্ষের সংঘাত ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিন শুধু আর রাজভবনে যাব না বলেই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী, তুলেছেন আরও মারাত্মক একের পর এক অভিযোগ। माननीय राज्यपाल बोले दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टर्चर द उइमेन? নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। তৃণমূল সুপ্রিমো একা নন, দলের নাম্বার 2 কিন্তু রাজ্যপালের বিরুদ্ধেও তেরে ফুরে আক্রমণে নেমেছেন। রীতিমতো চ্যালেঞ্জের সুর তার গলাতেও। উনারা তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে, অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধাঙ্কার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে। একদিকে রাজ্যপাল, আরেকদিকে রাজ্যের শাসক দল, যুদ্ধ বেঁধেছে রীতিমতো। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে তিনি আর ভুলেও যাবেন না রাজভবনে। ওরে বাবা বলে আটকে উঠছেন রাজ্যপালের নামে। ওদিকে রাজ্যপালও এ রাজ্যের মন্ত্রী সাংসদের ঢোকায় বাদ সাধছেন, বলে দিচ্ছেন এর ওর ঢোকা বারণ। দুপক্ষই কোমর কষে লড়তে ব্যস্ত। তবে এর মধ্যে বিজেপির কিন্তু মুখে কার্যত কুলুপাটা। রাজ্যপালের বিষয়, রাজভবনের বিষয়, আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না। এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। রাজ্যপাল এবং রাজ্যপালের যে রাজভবনের যে ফুটেজ, এটা নিয়ে কি বলবেন? পদ্ম নেতারা চুপ, এতটাই সরব জোড়াফুল শিবির, সব মিলিয়ে খেলা কিন্তু জমজমাট। ওদিকে আমার রাজভবনের সিসিটিভি ফুটেজ ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। রাজভবন এবং পুলিশ সংঘাতের আবহ কেন, সেটাই এবার দেখাবো আপনাদের। বিগ ওয়ালি এই প্রসঙ্গে বলে রাখি, রাজভবনের সিসিটিভির কন্ট্রোল রুমের দায়িত্বে কিন্তু পুলিশই, অর্থাৎ রাজভবনের এই মুহূর্তে রাজভবনের সব সিসিটিভি ফুটেজই পুলিশের জিম্মায়। সূত্রের আরও খবর রয়েছে, 4টি ফুটেজ রয়েছে পুলিশের হাতে এবং প্রত্যেকটি কম করে 2 ঘন্টার। আরও জানা গেছে
সিসিটিভি ফুটেজে অভিযোগকারী মহিলাকে কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে। অভিযোগকারী মহিলার পিছনে আরও এক মহিলা ছিলেন। কিছুদূর যাওয়ার পর থেমে যান পিছনের মহিলা। ওই মহিলা ছাড়া আরও 3 পুরুষ কর্মীকেও ফুটেজে দেখা গিয়েছে। ওই 4 জনের নাম পরিচয় জানতে তৎপর পুলিশ। স্বভাবতই সংঘাতের জেরে তাপ উত্তাপ ক্রমেই চড়ছে। ভিডিও ফুটেজ নিয়ে বিতর্কের শেষ নেই। তাতে আজ আবার নয়া পেন ড্রাইভের তথ্য হাজির করেছেন খোদ মুখ্যমন্ত্রী, যেখানে নাকি আরও কীর্তিকাণ্ড লুকিয়ে বলে দাবি তাঁর। এদিকে পূর্ত দফতর ইতিমধ্যে লালবাজারকে জানিয়েছে যে রাজভবনের দোতলায় রাজ্যপালের ঘর, অফিস, সভাকক্ষ এবং অভিযোগকারিনীর অফিস বা পিবিএক্স রুমের কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এমনকি রাজভবনের দোতলার করিডোরেও কোনো সিসি ক্যামেরা নেই। ইতিমধ্যেই রাজভবনের স্পেশাল সেক্রেটারি, এক চিকিৎসক এবং অন্য এক কর্মীকে তলব করেছিল পুলিশের বিশেষ অনুসন্ধান দল। তবে তারা কেউই এখনো পুলিশের ডাকে সাড়া দেয়নি। আরেকদিকে তৃণমূল রাজ্যপালকে এখন অল আউট অ্যাটাকে ব্যস্ত। রোবটটা কেন যে রাজভবনে নামেনি সেটাও তো আমার প্রশ্ন। রাজভবনে নামবে না ওই রোবটটা দেখার জন্য? রোবটে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে আবার ওই গভর্নরের ইমিউনিটি মুশকিলে পড়ে যাবে। তারপর উনি বলবেন যে কারা কারা দেখতে পারবেন, কারা কারা দেখতে পারবেন না। তারপর শেষে পুলিশকে তো দিতে হলো, রাজ্যপালকে রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশকে দিতে হলো কি না, এটাই আইন বলে। ওই মহিলা, শি ইজ ক্রাইং ফর জাস্টিস, নট ওয়েটিং, ক্রাইং, কাঁদছে। আমার বিচার আমি পাবো না? মোরাল গ্রাউন্ডে রাজ্যপালের উচিত রিজাইন করা। কারণটা হচ্ছে ওর বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, অভিযোগ সত্য কি মিথ্যে তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। যে কোনো কর্মক্ষেত্রে বিশাখার জাজমেন্ট অ্যাপ্লাই করবে, একটা নিরপেক্ষ বিচার হতো, হয়ে গেল, তারপর নয় আসতে তো আর পারবে না, কারণ জুনের পর তো এমনি ওকে যেতে হবে। নরেন্দ্র মোদী তো আর সরকারে থাকবে না, আর তো কয়েকটা দিন, এমনি রাজ্যপালকে চলে যেতে হবে। গোটা বিষয়টিতে আবার আক্রমণ শানাতে ছাড়ছে না বামেরাও, ফলে সব মিলিয়ে বঙ্গ রাজনীতির সরগরম। একটা রাজ্যপালকে দেখেছি তার বাড়িতে এসে টুনি বাল্ব লাগাতে, কালী পুজোর সময় সাজাতে, এই রাজ্যপালকে দেখেছি। আর মুখ্যমন্ত্রীকে দেখেছি যখনই বিপদে পড়েন একান্তে বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা বারবার বলেছি অফিসারদের নিয়ে বসবেন, আমরা আশেপাশে ঘোরার কথা তো বলিনি।